হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা দ্য ক্যানোনাইজেশন নামক কবিতা, জন ডানের লেখা, বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েট অফ 17th সেঞ্চুরি জন ডান, তার দ্য ক্যানোনাইজেশন কবিতাটা আমরা পড়বো। দ্য ক্যানোনাইজেশন কাদের আছে? এটা ডিস্টেন্সে মাস্টার্স করছে আরবিইউ যারা ফার্স্ট সেম তাদের আছে। এটা বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতে দ্য ক্যানোনাইজেশন আছে ফার্স্ট সেমিস্টারে দ্য ক্যানোনাইজেশন। এছাড়া অনেক ইউনিভার্সিটির কিন্তু ইউজি সিলেবাসে অথবা মাস্টার সিলেবাসে আছে, ফলে সবারই কাজে লেগে গেছে, মানে লেগে যাবে আর কি। ঠিক আছে, মানে ভিডিও এক উপকার অনেক। এটা দ্য ক্যানোনাইজেশন মানে কি? দ্য ক্যানোনাইজেশন মানে হচ্ছে সিদ্ধি লাভ, মানে টু গেট পিউরিফাইড, সিদ্ধি লাভ করা। তো এখানে কোথাও প্রেম আর সিদ্ধি লাভ, স্পিরিচুয়ালিটি আর প্রেমকে মিলিয়ে দেওয়া হয়েছে। কে মেলাচ্ছেন? মেটাফিজিক্যালি মেলানো হচ্ছে। কে মেলাচ্ছেন? এবার যখন মেটাফিজিক্যালি মেলানো হচ্ছে, জন ডানের থেকে বেশি ভালো এটা আর কে পারতে পারেন? তিনি মেলাচ্ছেন তার লেখা কবিতায়। তো তিনি বলছেন ভালোবেসেও সিদ্ধি লাভ করা যায়। ভালোবাসা যদি ধর্মচর্চার মতো পিওর হয়, তাহলে ভালোবাসাও, প্রেমও মানুষকে সিদ্ধি লাভ দিতে পারে, যদি তার মধ্যে দুটো হার্টের সেই পিওরনেসটা থাকে, সেই পিওরিটিটা বজায় থাকে। এটাই কবিতার মূল উপজীব্য বিষয়। লাইন বাই লাইন যাবো আমরা কবিতায়। ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, অর চাইড মাই পালসি অর মাই গাউট, মাই 5 gray hairs or ruined fortune flout. With wealth your state, your mind with arts improve. Take you a course, get you a place. Observe his honor or his grace, or the king's real or his stamped face. Contemplate what you will approve, so you will let me love. প্রথম স্ট্যাঞ্জা ভালো করে যদি প্রথম স্ট্যাঞ্জাটা দেখি, সেখানে অদ্ভুতভাবে কবি ভালোবাসার সপক্ষে লেট মি লাভ। প্রথম স্ট্যাঞ্জা ভালো করে যদি প্রথম স্ট্যাঞ্জাটা দেখি, সেখানে অদ্ভুতভাবে কবি ভালোবাসার সপক্ষে ওকালতি করছেন, বা হি ইজ অ্যাডভোকেটিং ইন ফেভার অফ লাভ। ফর গড সেক হোল্ড ইউর টাং, ঈশ্বরের দোহাই তোমরা মুখ বন্ধ রাখো। তোমরা মানে কারা? যারা প্রেমের বিরোধী, সমাজকে অ্যাকচুয়ালি মিন করছেন, সমাজের যারা নীতি পুলিশ, মোরাল পলিসিং যারা করেন প্রেমের বিরুদ্ধে, তাদেরকে বলছেন যে ভগবানের দোহাই বা ঈশ্বরের দোহাই তোমরা হোল্ড ইউর টাং, মুখ বন্ধ রাখো, অ্যান্ড লেট মি লাভ, আমাকে ভালোবাসতে দাও। ভালোবাসতে দাও মানে আমি আমার প্রেমিকাকে ভালোবাসবো, সেটা তোমরা অ্যালাও করো, কোনো রকম কথা বলো না এই নিয়ে। অর চাইড বাই পলসি অর মাই গাউট, তোমরা চাইলে আমার যে পলসি, আমার যে শারীরিক রোগ, আমার গাউট মানে বাতের ব্যথা, সেটাকে তোমরা নিন্দা করতে পারো, সেটা নিয়ে কথা বলতে পারো। মাই 5 gray hairs, আমার মাথায় চুল উঠে গিয়ে মাত্র 5টা চুল পড়ে আছে, সেটাকে তোমরা নিন্দা করতে পারো। অর রুইন্ড ফরচুন ফ্লাউট, বা আমার দুর্ভাগ্য নিয়ে তোমরা কথা বলতেই পারো চাইলে। উইথ ওয়েলথ ইউর স্টেট, তোমার টাকা পয়সা আছে, সেটা নিয়ে তুমি কথা বলতে পারো। ইওর মাইন্ড উইথ আর্টস ইমপ্রুভ, নিজেকে চাইলে তুমি কোনো শিল্পকলা দিয়ে নিজের মনকে উন্নত করতে পারো। টেক ইউ এ কোর্স, তুমি কোনো ভালো কোর্স করতে পারো। গেট ইউ এ প্লেস, জীবনে ভালো জায়গায় ঘুরতে যেতে পারো। অবজার্ভ হিজ অনার, হিজ মানে এখানে রাজার, দেশের রাজার সম্মান, তুমি রাজার দিকে তাকাতে পারো। অর হিজ গ্রেস, রাজার যে সৌন্দর্য সেদিকে তাকাতে পারো। অর দ্য কিংস রিয়াল অর হিজ স্ট্যাম্পড ফেস, রাজার প্রকৃত বা তার যে ছাপানো ছবি সেদিকে তাকিয়ে মুগ্ধ হতে পারো। কন্টেমপ্লেট, তাতে মুগ্ধতা জাহির করতে পারো। হোয়াট ইউ উইল অ্যাপ্রুভ, তোমার যা মন চায় এগুলো সব তুমি করতে পারো। সো ইউ উইল লেট মি লাভ, আমাকে শুধু ভালোবাসতে দাও। তাহলে প্রথম যে স্ট্যাঞ্জাটা, সেখানে অদ্ভুত একটা যেন বিতর্কমূলক একটা অ্যাটিটিউড আমরা কবির মধ্যে দেখছি, বিতর্কমূলক একটা অ্যাপ্রোচ, মানে একটা তর্কের টোনে তিনি বলছেন যে তুমি এই কাজ করতে পারো, শুধু আমাকে ভালোবাসতে যাও, আমার আর আমার ভালোবাসার মাঝখানে এসো না। বাকি তুমি রাজার প্রশংসা করো, তুমি নিজে ভালো কোর্স করো, তুমি ঘুরতে যাও, তুমি লাইফের যে কোনো রকম মজা নাও, আমার পার্সোনাল আমাকে তুমি নিন্দা করতে পারো, আমার কিচ্ছু যায় আসে না, শুধু আমার প্রেমের মাঝখানে ইউ জাস্ট ডোন্ট কাম, তুমি আসবে না আমার আর আমার প্রেমিকার মাঝখানে। তুমি মানে এখানে সমাজকে তিনি বলছেন, যারা মোরাল নীতি পুলিশি যারা করে, মানে মোরাল পলিসিং যারা করেন, তাদেরকে বলছেন, সমাজের দিকে আঙুল তুলে প্রেমের অ্যাডভোকেসি তিনি করছেন। ফার্স্ট স্ট্যাঞ্জায়। সেকেন্ড স্ট্যাঞ্জায় কি বলছেন? Alas, alas, who is injured by my love? What merchant ships have my sighs drawn? Who says my tears have overflowed his ground? When did my coals a forward spring remove? তাই কি বলছেন? alas, alas, হায় হায়। Who is injured by my love? আমি ভালোবেসে কাউকে আঘাত করেছি কি? মানে আমার ভালোবাসায় তো কেউ আঘাত হচ্ছে না, ফলে তোমাদের কথা কেন আমাকে আঘাত করছো, আমার ভালোবাসাকে আঘাত করছো। What merchant ship have my sighs drawn? কোনো নাবিকের জাহাজ কি আমার দীর্ঘশ্বাসে ডুবে গেছে? কোনো নাবিক এরম আছে যে বলতে পারবে আমার দীর্ঘশ্বাসে তার জাহাজ ডুবিয়ে দিয়েছি? উত্তরটা না।
হু সেজ মাই টিয়ার্স হ্যাভ ওভারফ্লোড ইজ গ্রাউন্ড, কেউ বলতে পারবে যে আমার চোখের জলে তার জমিতে জল দাঁড়িয়ে গেছে, মানে কারোর জমি আমার চোখের জলে ডুবে গেছে? উত্তরটা না, এরকম সম্ভব নয়। হোয়েন ডিড মাই কোল্ড সে ফরওয়ার্ড স্প্রিং রিমুভ, আমার শৈত্যে কি কোনো বসন্ত সরে গেছে, মানে আমার দ্বারা আসা শৈত্যে কি কোনো বসন্ত কারোর জীবন থেকে চলে গেছে? উত্তরটা না, আমি কোনোভাবে কারোর ক্ষতি করিনি, এটাই তিনি জাস্টিফাই করছেন। হোয়েন ডিড দ্য হিটস হুইচ মাই ভেন্স ফিল অ্যাড ওয়ান মোর টু দ্য প্লেগ বিল, সোলজার্স ফাইন্ড ওয়ার্ডস অ্যান্ড লয়ার্স ফাইন্ড আউট স্টিল, লিটিজিয়াস মেন হুইচ quarrels move though she and I do love। তাহলে কি বলছেন না, when did my cold say forward spring remove, যে আমার শরীর থেকে কোনো বসন্ত চলে গেছে? উত্তরটা না। when did the heats which my veins feel, আমার যে শিরায় উপশিরার যে উষ্ণতা সেটা কি অ্যাড ওয়ান মোর টু দ্য প্লেগ বিল, শহরে কোনো প্লেগ রোগীর সংখ্যা বাড়িয়েছে? উত্তরটা না, মানে আমি কোনোভাবে কি কারোর কোনো ক্ষতি করেছে? আমি মানে এখানে কবি, সাবজেক্টিভ মোডে লেখা, ফার্স্ট পারসন ন্যারেটিভ এটাকে বলে। তো কবি বলছেন আমার কোনো অ্যাটিটিউড, কোনো অ্যাক্টিভিটিতে ডু আই হার্ট এনিবডি, আমি কি কাউকে আঘাতপ্রাপ্ত করেছি? উত্তরটা না। আচ্ছা, সোলজার্স ফাইন্ড ওয়ার্স, সৈন্যরা যুদ্ধ খুঁজে নেয়, কোথায় যুদ্ধ হচ্ছে সৈন্য খুঁজে নেয়, বা বলা ভালো যুদ্ধ সৈন্যকে খুঁজে নেয়। অ্যান্ড লয়ার্স ফাইন্ড আউট স্টিল লিটিজিয়াস মেন, এবং উকিলরা ঝগড়াটে মানুষ খুঁজে নেয়, যাদের হয়ে তারা কোর্টে ঝগড়া করে কেস হারাবে জেতাবে খুঁজে নেয়। হুইচ কোয়ারেলস মুভ, যারা ঝগড়া করে, দো শি অ্যান্ড আই ডু লাভ, কিন্তু আমি আর আমার প্রেমিকা না তো যুদ্ধ করি না যগড়া করি, আমরা শুধু ভালোবাসি, আমাদেরকে ভালোবাসতে দাও। কল আস হোয়াট ইউ উইল উই আর মেড সাচ বাই লাভ, কল হার ওয়ান মি অ্যানাদার ফ্লাই, বলছে কল আস হোয়াট ইউ উইল, তোমার যা ইচ্ছা আমাদের সেই নামে ডাকো, আমাদের কিছু যায় আসে না। উই আর মেড সাচ বাই লাভ, আমরা ভালোবেসে এরকম হয়ে গেছে, আজ তোমাদের চোখে আমরা যাই জানবে সেটা ভালোবাসার ফল, আজকে আমরা যাই, আজকে আমরা সেটাই ভালোবাসা আমাদেরকে বানিয়েছে, মানে লাভ হ্যাজ মেড আস সো, ভালোবাসা আমাদেরকে এটা বানিয়েছে। কল হার ওয়ান মি অ্যানাদার ফ্লাই, তাকে একটা পাখি আমাকে একটা পাখি বলতে পারো, আমরা ভালোবাসার দুই অমর পাখি, ভালোবাসাকে জীবন্ত রেখে এই গোটা পৃথিবীর আকাশে উড়ে বেড়াবো, ভালোবাসার খেলা দেখিয়ে বেড়াবো, তাকে আমাকে পাখি হিসেবে নিতে পারো, একটা বার্ড ইমেজারি এখানে ইউজ করা হচ্ছে। উই আর ট্র্যাপার্স টু, ট্র্যাপার্স মানে মোমবাতির সলতে, আমরা মোমবাতির সলতের মতো, অ্যান্ড অ্যাট আওয়ার ওন কজ ডাই, আমরা, খুব সুন্দর লাইনটা, আমরা মোমবাতি যেমন সলতে নিজেকে জ্বালিয়ে চারপাশটা আলো দেয়, আমরাও সেরকম ভালোবাসার যে ফিলিং সেটা নিজের বুকে জ্বালিয়ে প্রেমের আলো চারপাশকে দিয়ে যাচ্ছি, ঠিক মোমবাতি সলতের মতো, এখানে একটা ক্যান্ডেল ইমেজারি ইউজ করা হচ্ছে। And we in us find the eagle and the dove, the phoenix riddle hath more weight, and we in us, আমাদের মধ্যে আমরা find খুঁজে পাই the eagle and the dove, ইগল পাখি বা ডাব মানে ঘুঘু পাখিকে, মানে ভালোবাসার আকাশে আমরা কেউ ইগল কেউ ঘুঘু, যে আকাশ ছুঁয়ে উড়ে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আকাশ ছুঁয়ে বেড়াচ্ছি। দ্য ফিনিক্স রিডল হ্যাথ মোর উইট, ফিনিক্স পাখি আমরা জানি মাইথোলজিক্যাল বার্ড, যে 500 বছর বাঁচে এবং যার ছাই থেকে একটা নতুন ফিনিক্সের জন্ম হয়। তো ফিনিক্সের থেকেও আমাদের বুদ্ধি বেশি ভালোবাসার। বাই আস উই টু বিং ওয়ান আর ইট, এবং আমরা দুজন একে অপরে, মানে একে অপরে মিলেমিশে সম্পৃক্ত, বা একে অপরে মিলেমিশে আজকে আমরা একাকার হয়ে গেছি। বাই আস উই আর টু বিং ওয়ান, আমরা দুজনে আসলে, মানে হিন্দিতে ওই দো জিসম এক যা যে কনসেপ্টটা সেটা বলা হচ্ছে, উই আর টু বিং ওয়ান, আমরা দুজন মিলে গেছি কোথাও, শরীরে আমরা দুজনকে আলাদা, একজন পুরুষ একজন নারী, দুটো আলাদা মানুষ দেখায়, কিন্তু আসলে আমরা একজন। কয়েনের মতো, একদিকে হেড একদিকে টেল, কিন্তু ভ্যালুটা একই, কয়েনের একটাই কয়েন, সেরকম আমরা আসলে দুটো মানুষ, কিন্তু আসলে আমরা একটাই, দুজন মিলে আমরা এক, মানে দুই, যখন এক আর একে এক হয়ে যায় তখন সেটা ভালোবাসা, সেটা বোঝাচ্ছেন তিনি। সো টু ওয়ান নিউট্রাল থিং বোথ সেক্সেস ফিট, তাহলে আমরা যে নিউট্রাল, আমাদের কিন্তু বোথ সেক্স মানে এখানে মেল অ্যান্ড ফিমেল, ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনাইন, তো দুটো জেন্ডার কোথাও মিলে আমরা নিউট্রাল হয়ে গেছি, অর্ধনারীশ্বর আমরা হয়ে গেছি, যেখানে আমরা সবই মিলেমিশে একাকার, আমাদের মধ্যে আলাদা করে কেউ ডমিনেটিং নয়, আলাদা করে কেউ সাবমিসিভ নয়, আলাদা করে কেউ মাস্টার নয়, আলাদা করে কেউ সাবসার্ভিয়েন্ট নয়, আমরা দুজন কোথাও মিলেমিশে একাকার হয়ে গেছি, বোথ বিং ওয়ান, আমরা দুজন মিলে আজকে একাকার হয়ে গেছি, ঠিক আছে, মানে আমাদের এই প্রেমের বৃত্তে আমরা আজ মিলেমিশে একাকার হয়ে একটা রূপে এসছি, আসলে পৃথিবী দুজন আমাদের দেখে, আমরা দেখি আমাদেরকে একজনই, একটা ইউনিট আমরা। So to one neutral thing but both sexes fit, বললাম এটা, we die and rise the same and prove mysterious by this love, we die and rise the same, আমরা মরণ বরণ করি, মানে আমরা, আমাদের মৃত্যু হয়, আমরা আবার রাইজ, আবার মানে চলে যাই, আবার আমরা ফিরত আসি, দ্য সেম একইভাবে, অ্যান্ড প্রুভ মিস্টেরিয়াস বাই দিস লাভ, এবং আমরা রহস্যজনক হয়ে উঠি এই
ভালোবাসার দ্বারা, মানে ভালোবেসে আমরা মরি, ভালোবাসার তাড়নায় আমরা আবার ফেরত আসি, বারে বারে বেঁচে উঠি এবং আমরা মিস্টেরিয়াস একটা রহস্যজনক হয়ে উঠেছি। বাঁচা মরার মাঝখানের কেন্দ্রীভূত যে অবস্থা, সেখানে আমরা খুব রহস্যজনক হয়ে উঠেছি এবং সেটাও আমাদেরকে বানিয়েছে এই ভালোবাসা। মানে কবির সুমনের বিখ্যাত গান আছে, সেই গানের লাইন ধার করে বলতে পারি একই কথা যেন সেখানে সুমন বলছেন যে বারে বারে আসি আমরা দুজন, বারে বারে ফিরে যাই, আগেও বলেছি আবার বলবো শুধু তোমাকেই চাই। তো সেই রকম যেন বারবার আমরা আসি, বারবার আমরা ফিরে যাই, আবার পরের জন্মে আসি, মানে ভালোবাসার কারণে আমরা মরে যাই, ভালোবাসার তাড়নাতেই আমরা ফিরত আসি, টানে ফিরত আসি। যেটা আমাদের মরণের কারণ সেটাই আমাদের বেঁচে আসার, ফিরত আসার, আবার এই পৃথিবীর ধরাধামে আসার আবার কারণ, সেটা হচ্ছে ভালোবাসা। সেটাই আমাদেরকে আবার রহস্যজনক করে তুলেছে। আসা যাওয়ার খেলার যে পৃথিবী, তার মাঝখানে ভালোবাসা আমাদেরকে বারবার জীবনের ওপারে নিয়ে যায়, মরণের কাছে, আবার জীবনের এপারে নিয়ে আসে, জীবনের টানে, ভালোবাসার টানে আমি আর তুমি ফিরত আসি, একে অপরকে ফিরে পাই বারে বারে। উই ক্যান ডাই বাই ইট ইফ নট লিভ বাই লাভ, অ্যান্ড ইফ আনফিট ফর টর্মস অ্যান্ড হিয়ারসে আওয়ার লেজেন্ডস বি, ইট উইল বি ফিট ফর ওয়ার্ডস, অ্যান্ড ইফ নো পিস অফ ক্রনিকল উই প্রুভ, উই উইল বিল্ড ইন সনেটস প্রেটি রুমস। খুব সুন্দর কথাটা, উই ক্যান ডাই বাই ইট, আমরা ভালোবেসে মরতে পারি। ইফ নট লিভ বাই লাভ, যদি ভালোবেসে বাঁচতে না পারি একসঙ্গে, আমরা ভালোবেসে মরে যেতে পারি। আমাদের অপশন ওপেন আছে, দুটোই অপশন, হয় আমরা একসাথে বাঁচবো, নয় আমরা একসাথে মরবো, কিন্তু আমরা আলাদা থাকবো না। এই অপশন দুটোই আমাদের ওপেন। অ্যান্ড ইফ আনফিট ফর টর্মস অ্যান্ড হিয়ারসে আওয়ার লেজেন্ডস বি, যদি আমাদের নিয়ে কোনো টর্মস মানে স্মৃতিসৌধ তোমরা নাও বানাও আমাদের ভালোবাসা নিয়ে, সমাজকে বলছেন। অ্যান্ড হিয়ারসে মানে লেজেন্ডারি গল্প, কিংবদন্তি গল্প, রূপকথা, আমাদের নিয়ে যদি রূপকথা, আওয়ার লেজেন্ডস বি, লেজেন্ড মানে রূপকথা, মানে কোনো লোক মুখে চলা যে মানুষের গান, সেখানে যদি আমাদের তোমরা নাও রাখো, যদি কোনো রূপকথাতে আমরা নাও থাকি, জায়গা না পাই, ইট উইল বি ফিট ফর ভার্স, আমি একটা ভার্স মানে কাব্য, কবিতা, কবিতায় আমাদের ভালোবাসা অমর থেকে যাবে, ফিট করে যাবে। অ্যান্ড ইফ নো পিস অফ ক্রনিকল উই প্রুভ, এবং যদি ক্রনিকল মানে ইতিহাসের পাতা, যদি ইতিহাসের পাতাতেও আমরা জায়গা না পাই, ইতিহাস আমাদেরকে জায়গা না দেয়, উই উইল বিল্ড ইন সনেটস প্রিটি রুমস, সনেট লিখবো আমি 14 লাইনে, সেখানে আমি আমার ভালোবাসাকে অমর করে দেবো। শেক্সপিয়ারও যেমন বলেছিলেন যে আমার লেখনীতে আমার প্রেমিক বেঁচে থাকবে, সেরকমভাবেই কবি জন ডানও নিজের লেখনীতে নিজের প্রেমকে বাঁচিয়ে রাখবেন বলছেন। সনেটের ছোট্ট একটা ঘর করে নেবো আমরা, সনেটের আমরা বেঁচে থাকবো। অ্যাজ ওয়েল এ ওয়েল রট আর্ন বিকামস দ্য গ্রেটেস্ট অ্যাশেস, ঠিক যেরকম মৃতদেহের অ্যাশেস বা ছাই, একটা মৃতদেহ যে ছাই রাখার পাত্রতে পুরো শরীরটা যখন একদম পুরো এক মুঠো সাদা ছাই হয়, সেটাকে একটা অ্যাশেস আর্নে রাখা হয়, একটা ছাইদানিতে রাখা হয়। তো পুরো শরীরটা যেরকম একটা ছাইদানিতে জায়গা পায়, আমাদের পুরো প্রেম কাহিনীটার এত বড় যে উপাখ্যান, সেটা একটা না হয় ছোট্ট সনেটে জায়গা পাবে। খুব সুন্দর ইমেজারিটা ইউজ করেছে আর্নের সঙ্গে ভালোবাসার। অ্যাজ হাফ একর টমস, তোমরা হয়তো হাফ একর জায়গাতে টম বানাবে, আমরা একটা ছোট অ্যাশেস দানিতে থেকে যাবো, একটা ছোট কবিতায় থেকে যাব, কি যায় আসে তাতে। অ্যান্ড বাই দিস হিমস অল শ্যাল অ্যাপ্রুভ আস ক্যানোনাইজড ফর লাভ, এবং হিমস মানে মৃতদের জন্য গাওয়া গান, এবং মৃতদের জন্য গাওয়া গানে আমরা ক্যানোনাইজড হব। এক সময় তোমরা বুঝবে ভালোবেসে আমরা ক্যানোনাইজড হয়েছিলাম। ক্যানোনাইজড মানে সিদ্ধি লাভ করেছিলাম। বেঁচে থাকতে যে কদরটা তোমরা দাওনি সমাজকে বলছেন, বেঁচে থাকতে যে সিদ্ধিটা, যে খ্যাতিটা, যে লয়্যালটির দামটা আমরা ডিজার্ভ করি, আমি আর আমার প্রেমিকা, তোমরা দাওনি। মরে যাওয়ার পর কোনো সনেট পড়ে হয়তো আমাদেরকে তোমরা বুঝবে, আগামী প্রজন্ম বুঝবে, এই প্রজন্ম যেটা বোঝেনি, ইতিহাস বুঝবে, যে ইতিহাস যার পাতায় দাম দেয়নি, সনেট পড়েছে বুঝবে আমরা সিদ্ধি লাভ করেছিলাম। ভালোবাসা এভাবেও সিদ্ধি লাভ করা যায়, এভাবেও ফিরত আসা যায় বারে বারে, যদি সঠিকভাবে ভালোবাসা যায়। তো এই একটা কনসেপ্ট যে টু গেট পিউরিফাইড থ্রু লাভ, ভালোবেসে সিদ্ধি লাভ করা, সেটা তিনি এখানে আমাদেরকে বলছেন। And thus invoke us, you whom reverent love made one another's hermitage, you to whom love was peace that now is rage. And পরের যে প্রজন্ম ইনভোকাস আমাদেরকে ডাকবে, আমাদের কাছে প্লিট করবে, প্রার্থনা করে বলবে, ইউ হুম রেভারেন্ট লাভ, রেভারেন্ট মানে রেসপেক্ট, তোমরা ভালোবাসাকে সম্মান জানিয়েছিলে, তোমরা মানে কবি এবং কবির প্রেমিকা জন ডান এবং তার প্রেমিকা। মেড ওয়ান অ্যানাদারস হারমিটেজ, তোমরা একে অপরের জন্য তীর্থযাত্রী ছিলে, মানে তোমাদের একজন ছিল তীর্থস্থান আর একজন ছিল তীর্থযাত্রী। আবার যখন আরেকজন তীর্থস্থান ছিল আর একজন তার কাছে তীর্থযাত্রীর মতো নতজানু হয়ে মাথা নিচু করে তার কাছে ফিরত যেত বারে বারে, সেই ভক্তি নিয়ে, সেই শ্রদ্ধা নিয়ে, সেই ভালোবাসা নিয়ে, সেই অমোঘ বিশ্বাস নিয়ে। মানুষ যখন কোনো তীর্থস্থানে যায় তখন কিন্তু তার মধ্যে একটা অলিক বলতে পারি, আবার একটা রহস্যজনক বলতে পারি, একটা অপার্থিব বিশ্বাস কাজ করে। কেন অপার্থিব? যে সে কিন্তু বিশ্বাস করে যে যত খানাখন্দ পাহাড়, মানে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার রাস্তায় যাই আসুক, নজরুলের ভাষা ধার করে বললাম, যে
আমি কিন্তু আমার তীর্থস্থানে ঠিক পৌঁছে যাবো, সেটা মক্কা মদিনা হতে পারে, সেটা বদ্রীনাথ কেদারনাথ হতে পারে, সেটা ভ্যাটিকান সিটি হতে পারে, সেটা অমৃতসর হতে পারে। যেই ধর্মেরই মানুষ হোক তারা কিন্তু মানে শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে তার তীর্থস্থানে নতজানু হয়ে পৌঁছে যায়। তো এই যে বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে তোমরা হারমিটেজের মতো তীর্থযাত্রীর মতো একে অপরের কাছে পৌঁছে যেতে। ইউ টু হুম লাভ ওয়াজ পিস, তোমাদের কাছে ভালোবাসা ছিল শান্তির আশ্রয়, অ্যান্ড নাও ইজ রেজ, এখনকার ভালোবাসার রেজ একটুখানি ক্ষোভে অশান্তিতে পূর্ণ। তোমরা ছিল ভালোবাসাটাকে শান্তির নীড় বানিয়েছিলে, আমাদের ভালোবাসা আজকে যেন কোথাও সেই শান্তি নয় অশান্তির কারণ, আর তোমরা ভালোবাসাকেই শান্তির ঘর বানিয়েছিলে। পরবর্তী প্রজন্ম আমাদের কবিতা পড়ে আমাদেরকে বলবে, হু ডিড দ্য হোল ওয়ার্ল্ড সোল কন্ট্রাক্ট অ্যান্ড ড্রোভ ইনটু দ্য গ্লাসেস অফ ইয়োর আইজ সো মেড সাচ মিরার্স অ্যান্ড সাচ স্পাইস। বলছেন কবি এখানে বলছেন, হু ডিড দ্য হোল ওয়ার্ল্ড সোল কন্ট্রাক্ট, পুরো পৃথিবীর আত্মাটাকে যেন মানে পুরো পৃথিবীর সমগ্রতার মধ্যে একাত্ম যে কনসেপ্টটা, ঠিক আছে, হোল ইজ কন্ট্রাক্টিং উইদিন ওয়ান। তো পৃথিবীর আত্মাটাকে তোমরা একটা আত্মা এনেছিলে, পুরো পৃথিবীটাকে একজনের মধ্যে তোমরা দেখেছিলে, একে অপরের মধ্যে তোমরা পৃথিবীকে ভাগ করে নিয়েছিলে, তোমাদের জন্য বাইরের পৃথিবী আর ম্যাটার করেনি। হু ডিড দ্য হোল ওয়ার্ল্ড সোল কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট মানে সংকুচিত করা, পৃথিবীর পুরো আত্মাটাকে তোমরা সংকুচিত করে একজন আরেকজনের মধ্যে নিয়ে এসেছিলে এবং সেটাকেই ভালোবেসেছিলে। অ্যান্ড ড্রোভ ইনটু দ্য গ্লাসেস অফ ইউর আইজ, এবং চোখের মণিকোঠায়, মনের মণিকোঠাটা চোখে যখন ফেরত এসেছিল সেই চোখের মণিকোঠায় তোমরা একে অপরকে দেখেছিলে একজন আরেকজনের চোখে। সো মেড সাচ মিরার্স, এরকম একটা আয়না বানিয়েছিলে একে অপরের চোখে নিজেদেরকে দেখার জন্য। অ্যান্ড সাচ স্পাইস, এরকম একটা স্পাই মানে হচ্ছে গুপ্তচর, এরকম একটা গুপ্তচর বানিয়েছিলে একে অপরের মনে তোমরা স্থান করে নিয়েছিলে, যে গুপ্তচর মিশে গেছিল সেই আরেকজনের মনের মধ্যে, জায়গা করে নিয়েছিল, সে গোপনে ঘর বেঁধেছিল একে অপরের চোখের রাস্তা দিয়ে মনের মধ্যে। দ্যাট দে ডিড অল টু ইউ এপিটোমাইজ, এবং তোমরা এই যে সংক্ষিপ্ত সারে যদি আমরা বললি ব্যাপারটাকে, তাহলে তোমরা একে অপরের মধ্যে তোমরা একাকার হয়ে গেছিলে, সেই একই টোনটা আসছে, ফিরত আসছে। কান্ট্রিজ টাউনস কোর্টস বেক ফ্রম অ্যাবাভ এ প্যাটার্ন অফ ইয়োর লাভ, আজকে যেটা জীবদ্দশায় তোমাদেরকে যে সম্মানটা, যে ভালোবাসার প্রখ্যাতিটা তোমরা ডিজার্ভ করতে যেটা দেয়নি সমাজ, পরবর্তী প্রজন্ম বলছে কান্ট্রিজ টাউনস কোর্টস বেক ফ্রম অ্যাবাভ, দেশ থেকে দেশান্তরে, শহর থেকে শহরান্তরে, রাজ দরবার থেকে অন্য রাজ দরবারে, বেক ফ্রম অ্যাবাভ, স্বর্গ থেকে ডাক আসবে, এ প্যাটার্ন অফ ইয়োর লাভ, তোমাদের প্যাটার্নটাই ছিল বেস্ট, তোমাদের প্যাটার্নটাই ছিল ভালোবাসার শ্রেষ্ঠ প্যাটার্ন, এবং তোমাদের প্যাটার্নটাই ভালোবাসার যে জগৎ সেটাকে ক্যানোনাইজড করে দিয়েছে, তোমাদেরকে সিদ্ধি লাভ করিয়ে দিয়েছে। মানে তোমরা ভালোবেসে ভালোবাসাকে ধন্য করেছো, ভালোবাসা তাই তোমাদেরকে সিদ্ধি দিয়েছে। ঈশ্বর যেরকম তার প্রিয় ভক্তকে সিদ্ধি দান করেন, সিদ্ধি প্রদান করেন, ঋদ্ধি সিদ্ধি দেন, সেরকম ভালোবাসাকে এতটা তোমরা ভালোবেসেছো, একে অপরকে তোমরা এতটা ভালোবেসেছো, নিখাত অমোঘ ভালোবেসেছো যে তোমাদের বিশ্বাস, ভালোবাসা, পারস্পরিক সাহচর্য এ মুগ্ধ হয়ে ভালোবাসা তোমাদের ক্যানোনাইজ করেছে, সিদ্ধি লাভ দিয়েছে। দ্যাটস দ্য পোয়েম, এটাই তোমাদের ক্যানোনাইজেশন। মানে ভালোবাসাকে একদম ঈশ্বরের স্তরে রেখে পুজো করা যেতে পারে, প্রেমিক বা প্রেমিকা একে অপরকে মানে ওই লেভেলে পুজো করা যেতে পারে যেখান থেকে ভালোবাসা মুগ্ধ হয়। মানে আমরা যখন নিজেদের কর্ম খুব ভালো করে করি তখন ঈশ্বর আমাদের উপর সন্তুষ্ট হন, সেরকম প্রেমিক বা প্রেমিকাকে ওই লেভেলে ভালোবাসলে ভালোবাসা মানুষকে, প্রেমিক প্রেমিকাকে ক্যানোনাইজড করে, সিদ্ধি লাভ করে। এটাই হচ্ছে কবিতার মূল বিষয়। তো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। তো যাদের ইউনিভার্সিটিতে আছে তারা যদি এই কবিতাটা শুনে রাখো, ভালো রাখে বা লাগে, তোমাদের পড়াশোনায় কোনো উপকার হয়, তাহলে অবশ্যই একটু কাইন্ডলি একটা লাইক করে একটু কমেন্ট করে দেবে ভালো লেগে থাকলে কবিতাটা। আর তোমাদের যদি যাদের ইউনিভার্সিটিতে আছে এই কবিতাটা জানবে মোটামুটি কিন্তু মানে আরবিইউ ডিস্টেন্স, বিইউ ডিস্টেন্স, বিশ্বভারতী রেগুলার, এই ইউনিভার্সিটিগুলো আমি পড়াই, তাদের অনেকেরই আছে এটা, মানে ইনফ্যাক্ট সবারই আছে। তো যদি তোমরা অ্যাডমিশনও নিতে চাও তোমরা এই ভিডিওর কমেন্টে লিখতে পারো বা অ্যাডমিনকে মেসেজ করতে পারো। তো অনেক রকম পদ্ধতি আছে, তোমরা অ্যাডমিশন নিতে চাইলেও কমেন্ট করলে তোমরা কিন্তু ইউ ক্যান গেট অ্যাডমিটেড রাইট নাও, সেটাও ভর্তি চলছে। তো এই হলো পুরো বিষয়টা। ভালো লাগে থাকলে একটু লাইক কমেন্ট করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে একটু করে দিও। পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।